মর্নিং ফ্রেন্ডস, এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে যে গ্রাফ থিওরি, মানে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের সিলেবাসে আছে। এটা হচ্ছে যে গ্রাফ থিওরি। গ্রাফ থিওরির একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ট্রিজ। ট্রি মানে হচ্ছে এ কানেক্টেড গ্রাফ উইথাউট এনি সার্কিটস ইজ কল্ড এ ট্রি। মানে দুটো গ্রাফ এখানে দেয়া আছে, এটা এ, এটা হচ্ছে B. The graph A is a tree while the graph B is not a tree. মানে দুটো ভার্টেক্সের মধ্যে একটাই এজ থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই একটা ভার্টেক্স, এই একটা ভার্টেক্স, এখানে একটা এজ এখান দিয়ে যাচ্ছে, একটা এজ এখানে যাচ্ছে, এর মধ্যে কোনো ভার্টেক্স নেই। সেই কারণে এটা ট্রি নয়, কিন্তু এটা ট্রি। এটা আরও ডিটেলসে এক্সপ্লেন করলে বুঝতে পারবেন। এবার থিওরেম যেটা আছে, কিছু স্পেশাল কন্ডিশন আছে একটা গ্রাফকে ট্রি হতে গেলে। এ গ্রাফ ইজ এ ট্রি if and only if there is one and only one path between any two vertices of G. এর মানে হচ্ছে দুটো ভার্টিসেসের মধ্যে একটাই পাথ থাকতে হবে। এই দুটো ভার্টেক্সের মধ্যে একটা পাথ আছে, কিন্তু এই গ্রাফটায় এখানে একটা ভার্টেক্স, এখানে একটা ভার্টেক্স, এর মধ্যে দুটো পাথ আছে, একটা পাথ এখান দিয়ে যাচ্ছে, একটা পাথ এখান দিয়ে আসছে, সেই কারণে এটা ট্রি নয়। নেক্সট থিওরেম হচ্ছে এ ট্রি উইথ এন ভার্টিসেস হ্যাজ n-1 এজ। মানে এনখানা যদি ভার্টেক্স থাকে তার n-1টা এজ থাকবে একটা ট্রিতে। এইটা হচ্ছে একটা এজ, আর এইটা একটা ভার্টেক্স, এইটা একটা ভার্টেক্স, আর এটা হচ্ছে এজ। মানে এনখানা এজ থাকলে, এনখানা ভার্টেক্স থাকলে n-1টা এজ থাকবে। এবার হচ্ছে এভরি কানেক্টেড গ্রাফ উইথ n every connected graph with n vertices and n-1 edges is tree. মানে প্রত্যেকটা কানেক্টেড গ্রাফে যদি এনটা ভার্টেক্স থাকে আর n-1টা এজ থাকে, তাহলে সেটাকে ট্রি বলা যেতে পারে। এটা হচ্ছে একটা কন্ডিশন। নেক্সট কন্ডিশন হচ্ছে এ গ্রাফ জি উইথ n vertices, n-1 edges and no circuits is tree. মানে কোনো একটা গ্রাফে যদি এনখানা ভার্টিসেস থাকে, n-1টা এজ থাকে, আর কোনো সার্কিট না থাকে, তাহলে সেটাকে ট্রি বলা যেতে পারে। এরপরে আরও অন্যান্য টপিকস কভার করব। টপিকটা খুব কনসেন্ট্রেট দিয়ে দেখবেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই যোগাযোগ করবেন। কমেন্টে যদি কোনো কমেন্ট থাকে, কমেন্টে অবশ্যই লিখবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা লাইক দিতে পারেন।